দেলওয়ার হোসেন সাঈদী এই কুলাঙ্গার এবং স্বাধীনতা বিরোধী। কেউ সামনে উল্টাপাল্টা কথা কোন শহীদ নিয়ে বলেন, বিশেষ করে দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে আপনার খবর আছে? লোকটার পাশে আমি ছিলাম, ওনায় মারা গেছে বলেন, কোন সাহসে বলেন? ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে যেদিন বের করে নিয়ে যায় উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। একদিন দেখা হয়েছিল মুরব্বীর সাথে, কি হাসি তার মুখে। আর কিছুক্ষণ পরে শুনলাম উনি মারা গেছে। মারা গেছে মানে আপনি ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছেন। সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম, আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই, কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে, এখনো কোন জালেমকে আল্লাহ পথ দেখাচ্ছে না। এই জন্যই তো জালেমরা এত ঝামেলায় আছে। পৃথিবীতে যুগে যুগে জালেমদের জন্য কোরআনে কারিমে কোন সুসংবাদ আছে? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের এই 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের পারিবারিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, সাংস্কৃতিক রোগ, ধর্মীয় কিছু রোগ আছে। যত রকমের রোগ, বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ, আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কথা বলবে না কেউ, এ কথা বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, যারা মারা গেছে, এ কথা বলবে না। এ কথা বলা নিষেধ। এই নিষেধ তো আমি করলাম নাকি? কে করেছে বলেন তো? একজন দুইজন কেনা, বহু বচন দিয়েছেন। ওয়ালা তাকুলু, কেউ সামনে উল্টাপাল্টা কথা কোন শহীদ নিয়ে বলেন, বিশেষ করে দেলাওয়ার হোসেন সাঈদীকে নিয়ে আপনার খবর আছে? লোকটার পাশে আমি ছিলাম, ওনায় মারা গেছে বলেন, কোন সাহসে বলেন? ওনাকে মেরে ফেলা হয়েছে। ওনাকে যেদিন বের করে নিয়ে যায় উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। একদিন দেখা হয়েছিল মুরব্বীর সাথে, কি হাসি তার মুখে। আর কিছুক্ষণ পরে শুনলাম উনি মারা গেছে। মারা গেছে মানে আপনি ইনজেকশন পুশ করে তাকে মেরে ফেলেছেন। সুতরাং যারা এই কাজ করেছেন তারা জালিম, আর জালিমদের হেদায়েত কামনা করে লাভ নেই, কারণ জালিমদের আল্লাহ হেদায়েত দেয় না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোন জালিমকে আল্লাহ পথ দেখায় না, দেখাবেও না। ইয়াহদি এটা মজারে, এখনো কোন জালেমকে আল্লাহ পথ দেখাচ্ছে না। এই জন্যই তো জালেমরা এত ঝামেলায় আছে। পৃথিবীতে যুগে যুগে জালেমদের জন্য কোরআনে কারিমে কোন সুসংবাদ আছে? আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈলের এই 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাদের পারিবারিক রোগ, সামাজিক রোগ, অর্থনৈতিক রোগ, সাংস্কৃতিক রোগ, ধর্মীয় কিছু রোগ আছে। যত রকমের রোগ, বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ।